ধাক্কা মেরে দিয়েছে। আমি আমার জায়গা ছেড়ে ব্লগ বানাতে চলে এসেছি। এরা আমাদের ছেড়ে চলে এসেছে প্রথম কথা। ফাইনালি হলিডে সাউন্ড আমাদের সাথে আসেনি গাইস, ওই জন্য এরা তিনজন আলাদা। ফাইনালি হলিডে সাউন্ড পিকনিকে এসেছে একসাথে। আমরা পাঁচজন ফাইনালি একসাথে এক জায়গায় এসেছি। কোনো জায়গা আমাদের সাকসেস হয়নি, কোনো জায়গা আমাদের সাকসেস হয়নি, একসাথে যাইনি। কেউ একজন না একজন বাদ চলে যায়। তো ফাইনালি হলিডে সাউন্ড আজকে একসাথে এসেছে। এবার মজা হবে, মজা হবে। এবার আমরা একসাথে খেতে বসবো, এবার খেলা হবে। অলরেডি খিদে পেয়ে গেছে, শুভ অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওই যে শুভকে থেকে নিয়ে চলে গেছে, ওইদিকে আবার চলে গেছে খাবারটা। এটা ফাইনালি আমার খাবার, খাচ্ছি। শুভতে প্রথমেই এসে জল পড়ে গেছে, সেটা আজকেই ওর গায়ে ফেলে দিয়েছে। জল খাবে হয়ে গেছে, ওর এখনো খাওয়া হয়নি, এত খাচ্ছে ও, বসে আছে। এখানে নতুন ব্যাচ বসে পড়লো, মেরুল এরা সবাই নতুন ব্যাচ বসে পড়েছে, তা ওর খাওয়া শেষ হয়নি। আরেকটা ব্যাচ হবে, খাও ভালো করে খাও। হাই, তোমাদের খাওয়া হয়ে গেছে? তোমরা উঠো, বসে আছো কেন? সবাই তো খাবে নাকি? ক্যামেরা তো ঘুরবে না, ক্যামেরা ঘুরবে না। হাই গাইস, হাই গাইস, হ্যালো, সবাই একটু হ্যালো করে দাও। ব্লগ থেকে বাইরে করে দিয়েছি, খুব খারাপ লাগলো এটা দেখে। সবাই টাইপ করতে ভুলবে না। আর এখন আমাদের দাদাও চলে এসছে, দেখতে পাচ্ছি দাদা নিয়ে যাচ্ছি তো। দাদা এই চল ক্রিকেট খেলবো। এখানে বয়েজ গ্যাং চলে এসছে, আমাদের দাদাও চলে এসছে। আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল। কি বলতে হয় জানো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইকও। আজকে পুরো ব্লগের দায়িত্বটা আমিই নিয়েছি, কেউ এখানে ব্লগ করছে না। রোহিত পুরো দায়িত্ব ছেড়ে দিয়েছে। সবাই আমাকে ফেলে এখন ওরা রিলস বানাতে গেছে, আর আমি সানগ্লাসটা নিতে গেছিলাম, বিকজ ওদের সানগ্লাস পরে ওরা ছবি তুলছে। আমার সানগ্লাসটা দরকার, আমি চোখে দেখতে পাই না সানগ্লাস ছাড়া, মানে চশমা ছাড়া। আমার -3.5 পাওয়ার, তাও চশমা পরি না। বা ওই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। তো ক্রিকেট খেলছিলাম, ক্রিকেট খেলার পর গান আসছে, কপিরাইট ক্লেম খাবো, করবো না এখন ভিডিও। এখানে এখানে প্রচন্ড ক্যাচাল লেগেছে, প্রচন্ড টাইপের। আমরা গেম খেলছি, সেই ক্যাচালটা এখানে লেগেছে। বেশ হয়েছে, জোরে 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 দে, নে নে, জোরে দে, জোরে দে, দে আরো জোরে, আরো জোরে। ইন্টারেস্টিং, তোমাদের একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি। আমাদের রোহিতকে দেখো কি সুন্দর। দাদা দায়িত্ব দিয়েছে, কিছু হয়ে গেলে না আমাকে ধরবে। তারপরে তুই ওকে দিয়ে ইয়ে করাবি? আমি করাচ্ছি না, উনি যা করছে। ওকে দিয়ে দোলনা মানে বলছে পেছনে ঠেলে দে, কুচকুচ করবে ও। তোরা কি বড় না বাচ্চা ভাই? একে দেখো, আরেকটা বড় না বাচ্চা। দাদা ছেলেকে দিয়ে এভাবে খাটাচ্ছে। দাদা তুমি কিছু বলো। দাদা কোনোদিন আমাকে এইভাবে মারেনি। অন্য খেলা খেলবে।
নেমে যাও। তোদের দুজনে ভাই হেভি লাগছে। কিছু বলতে চাস? কিছু বলার নেই, দাদার ভাই দাদা ছিল বা সত্যি বেরুল কি করছিস তো ওখানে উঠে বসে আছি আমরা। ওরা আমাকে ফেলে চলে গেছে, আমাকে ফেলে যায়নি, ওদের সাথে যায়নি, কারণ আমি ডুবে যাবো বলে আমি সেফ জোনে থাকতে চাই বাবা, ডুবতে চাই না। ওরা এখনই ক্যামেরাটা করছে বাবা। আমি দেখাচ্ছি, আমি জানতাম এটাই হবে, তাই জন্য আমি যাইনি ওদের সাথে। পিকনিকটা ছিল গ্র্যাজুয়েশনের আগে। সত্যি বলতে লাইফে এত মজা করিনি। সেদিন পিকনিকে যতটা মজা করেছিলাম ক্যান্সেল করে দিয়েছিলাম, ভেবেছিলাম যাবো না। সবাই বলে লাস্ট পিকনিক, খুব মজা হবে। আর সেই দিনটা বাচ্চা হয়ে গেছিলাম আমরা। দাদা নিজেও বলছিল এই দোলনাগুলো বাচ্চাদের বাবা, তোদের না, তোরা নাম। নিজেদের ছোটোবেলাটা ফিরে পেয়েছিলাম এই পিকনিকের মধ্যে। থ্যাঙ্কস টু দাদা, মানে আমাদের অ্যাকাউন্টসে স্যার, একটা সুন্দর দিন অ্যারেঞ্জ করার জন্য। আর আমাদের পুরো ব্যাচ, তোদের জন্য এই দিনটা এত 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 ভালো গেছে। আজ অনেক দিন বাদে গ্যালারি ঘাটতে গিয়ে ভিডিওগুলো খুঁজে পাই, তাও সব ক্লিপটা যতটা পেলাম ততটাই রাখলাম আমার ইউটিউবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।